সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির হলরুমে সংবাদ সম্মেলন করেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নির্বাহী আদেশে তারেক রহমানের সাজা বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, জামিনে নয়, নির্বাহী আদেশে সব রাজনৈতিক নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। সকল রাজনৈতিক মামলা, সকল এই ধরনের মামলা প্রত্যাহার করতে হবে, তাদের মুক্তি দিতে হবে। শুধু জামিনে দিলে হবে না, আবার তো হাজিরা দিতে হবে, মামলা চলবে। সুতরাং নির্বাহী আদেশে সরকারের ক্ষমতা আছে সেকশন 494 এই নির্বাহী আদেশে ওদের সকল মামলা প্রত্যাহার করতে হবে। যেসব বিচারপতিরা শপথ ভঙ্গ করে রাজনীতি করেছেন, বিচার ব্যবস্থা দূষিত করেছেন, তাদের পদত্যাগের আহ্বানও জানান তিনি। আওয়ামী লীগ করবেন, আওয়ামী লীগ করে আওয়ামী লীগের বিচারপতি হয়ে বিচার করবেন রাজনৈতিক নেতা কর্মীদের, তা হবে না। যারা করেছেন দয়া করে পদত্যাগ করুন। এদিকে এনএক্স ভবনের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন আন্দোলনের সময় গুলি না করার নির্দেশনা চেয়ে রিটকারী আইনজীবীরা। সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে তারা বলেন, শ্রীলঙ্কার মতো এদেশেও দুর্নীতি ও অপরাধের সাজা হবে। আমি সবাইকে অনুরোধ করব যে যাতে এইরকম ভাঙচুর কোথাও যেন না হয়, কারণ যেগুলো হচ্ছে সবকটি আমাদের নিজেদের জাতীয় সম্পদ এবং আমরা দেখেছি যে গণভবন থেকে অনেকেই জিনিসপত্র নিয়ে গেছেন। এটা একটু মনে করি যে শ্রীলঙ্কাতেও এরকম যখন হয়েছিল, পরবর্তীতে কিন্তু শ্রীলঙ্কার ক্যামেরা সিসিটিভি দেখে যারা এই কাজ করেছিল তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হয়েছিল। ফ্যাসিস্ট সরকারকে সরাতে পেরেছি, কিন্তু তার যে ব্যবস্থা এখন পর্যন্ত সরানো যায়নি, সেটা আমরা ক্রমান্বয়ে সরাবো এবং সেটা সরানোর জন্য অবশ্যই আমাদেরকে বিচারের আওতায় আনতে হবে তাদেরকে, এবং সেই জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। কারো ফাঁদে পা দিয়ে লুটপাট ভাঙচুর সহ অপরাধে না জড়াতে সবার প্রতি আহ্বানও জানান আইনজীবীরা। মোহাম্মদ তৌসিফুল হাসান, দেশ টিভি, ঢাকা।